কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, অনেকটাই ভালো আছি। আর ঠান্ডাতে একদম কেঁপে যাচ্ছি পুরো। তো যাই হোক, আজকে সেজেগুজে তোমাদেরকে একদম ইন্ট্রোটা দিলাম। আর হচ্ছে আজকে এখন যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি। আমাদের এক আত্মীয়ের এক বাচ্চার হচ্ছে অন্নপ্রাশন। তো সেখানটাই যাব, আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে। তো সেখানটাই আর কি যাব। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি একদম, এই যে এই শাড়িটা পরেছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। সোনাইকে সাজিয়ে দিয়েছি, ওই যে সোনাই দেখো সেজে গুজে দুষ্টামি করছে। আর ওকে সোয়েটার পরাবো না, কারণ ওর সোয়েটারগুলো সবগুলোই নোংরা হয়ে গেছে। তো সোয়েটার পরাবো না। সোয়েটারের মানে জামার ভেতরে যে শার্টটা পরিয়েছি, শার্টের ভেতরে ওকে দুটো ইনার, তারপরে হচ্ছে গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো তেমন একটা ঠান্ডা লাগবে না। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা কি বলবো। আর আমি হচ্ছে এই চাদরটা নেব। আমার সোয়েটার আছে, ওই যে ট্রাঙ্কের মধ্যে সোয়েটার আছে, অনেকটা লং সোয়েটার। তো সোয়েটার পরতে পারতাম, কিন্তু সোয়েটার পরে না একদম থাকতে পারি না আমি, একদম ভালো লাগে না। তো সেই জন্য সোয়েটার আর পরবো না, চাদর নিয়ে নেবো। চলে আসবো, দেখুন খেয়ে দিয়ে চলে আসবো। আর তোমাদের দাদাভাই আসবে, তো তোমাদের দাদাভাই আসবে একটু। তোমাদের দাদাভাই আসছে ওদিকে, তো আসলে একসাথে বেরোবো, ঠিক আছে? আর কাদের ওখানে বেশি ঠান্ডা পড়েছে তোমরা আমাকে জানাও একটু, যে কাদের ওখানে ঠান্ডা, ওদিকে মানে কেমন ঠান্ডা আমাকে জানাও। আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, এত ঠান্ডা 2-3 দিন ধরে রোদ উঠছে না, যার কারণে হচ্ছে জামা কাপড় সব ভেজানো আছে, মানে শুকাচ্ছেই না কিছু। তো যাই হোক বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। চলো। তো সোনাইয়ের এই যে বুটটা এখন পরাবো ওকে। সোনাই খুব ঠান্ডা রে বাবা। আজকে সোনাইয়ের জন্য মজা কিনেছি না সোনাই? দুজোড়া মজা করেছি। দেখি এই মুখটা দেখে, একটু দূরে যাও, একটু দূরে যাও, তোমাকে দেখাই। ভালো লাগছে? তুমি কোথায় যাবে? বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি নয়, মুখে ভাত। এই যে হচ্ছে সোনাইয়ের জুতো, থাক এরকম, এসে গুছাবো। না আসো, থাক তোমাকে ধারতে হবে না, আমি পড়িয়ে দিচ্ছি। লাইট জ্বলছে তো। তোর হাতগুলো একদম বরফের মতন ঠান্ডা রে বাবা। দাঁড়াও, ওরকম করিস না বাবু। ভালো হয়েছে। সবসময় আমাকে ঠান্ডা হাত নিয়ে দেখ জুতোর মধ্যে কি ভরে দিয়েছে, দেখো জুতোর মধ্যে কি ভরে দিস তুই। এক্ষুনি তো পায়ে ঢুকে যেত। নে পর, এই পাটা দে। দেখে তাকাও। তো এই যে সোনাই আর আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই আসবে, তারপরে হচ্ছে যাব, ঠিক আছে? আমি চুলটাকে কিভাবে বাঁধবো আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্য ভাবলাম যে এরকম ভাবেই নি, ঠিক আছে? সিম্পল ভাবে। 3 hours later. এই এত চেঁচাস কেন তুই? হ্যাঁ এই শোনাই, কেমন ঠান্ডা পড়েছে? দারুণ ঠান্ডা পড়েছে। বাবু চুপ কর। তো একটু আগে খেয়ে দিয়ে এলাম, 4টে দিয়ে খেয়ে দিয়ে এসছি। এখন হচ্ছে বাজে 4:40। তো এসে ঘর দোরগুলো একটু গুছাচ্ছিলাম। চুপ কর না সোনাই, চুপ কর না। কিমি হবে তো, চকলেট খাও। তো ঘর দোরগুলো একটু ঝাড় দিলাম, গুছালাম, আর হচ্ছে বিছানাপত্র গুছালাম। আর এখন রাত্রেবেলা কি রান্না করব সেটাই চিন্তা করছি, যে কি রান্না করব, ভাত করব নাকি রুটি করব। রুটি ঠিক আছে, তাই না? ঠান্ডার মধ্যে ভাত ভালো লাগে না। ভাত করলে আর শুধু
মানে কি দিয়ে রান্না করব সেটার একটা ঝামেলা আছে। তো রুটি করলে কি বলো তো, গুড় আছে, আর একটুখানি তরকারি করলে করলাম, যাই হোক হয়ে যাবে। তো রুটি করব, রুটির জন্য হচ্ছে আটা নিয়ে গেলাম ওই ঘরে, মানে ওই ঘরে নিয়ে গেছি। তো উনুনের মধ্যে করব, উনুনের মধ্যে করতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার খুব একটা খারাপও লাগে না, কারণ হচ্ছে বসে বসে একটু আগুনের সামনে বসে আছে, এটাই ভালো লাগে। তো যাই হোক, রাতেরবেলা করব হচ্ছে রুটি, আর এদিকে করব হচ্ছে দেখি দুধ পাই নাকি, তো একটু পায়েস করার ইচ্ছা আছে। যে আতপ চালটা ভিজা দিয়েছিলাম না, তো ওই আতপ চালটা দিয়ে কিছু করতে পারিনি, মানে সরু চুগলি করার ইচ্ছা ছিল কিন্তু আমি করতে পারিনি। তো সেই চালটা দুদিন ধরে ভেজানো ছিল। তো কি করব, চালটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আবার ভালোই আছে, খারাপ হয়ে যায়নি, গন্ধও বেরোয়নি, ভালোই আছে। তো ভাবলাম যে একটু আতপ চালের পায়েস করে রান্না করি, পায়েস রান্না করি। তো সেই জন্য আর কি চালটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর দুধ আসে নাকি দেখি, দুধওয়ালার থেকে দুধ নেব। আর কাজু কিশমিশ তো সব আছে ঘরে। আর আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছে কী বলবো। তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি পরে নিয়েছি, নাইটি পরেছি, চাদর নিয়েছি। আর সোনাইকে দেখো, সোনাই ভেতরে দুটো একটা ইনার পরেছে, গেঞ্জি পরেছে, ওপরে সোয়েটার প্যান্ট, ডবল ডবল প্যান্ট পরিয়েছি, মজা, জুতো, টুপি। আর দেখো কতক্ষণ থাকে ওর টুপি মজা, কতক্ষণ থাকে তোমরা শুধু দেখবে। সেই গালে দিচ্ছ, আজকে কিনেছে ওই ছোট্ট মতন গাড়িটা, আজকেই শেষ। ক টাকা নিয়েছে গাড়িটা? 10 টাকা নিয়েছে গাড়িটা। হ্যাঁ, মগটা দে, মগটা কিনেছি আজকে আমি, মগটা দিয়ে দাও, মগটা ফেটে যাবে, মগটা খুব সুন্দর মগ, মগ দিয়ে যাও আমাকে, মগটা ফাটুক আজকে, দেখবি আমি তোকে কি করি। ওই যে শিয়াল আসছে, শিয়াল আসছে, ওরে বাবা রে কত বড় শিয়াল, যাই। দুধ এসছে, দুধের নাম বলতে বলতে দুধ এসছে, চলো দুধটা নিয়ে নিই। এই শোনো, দাঁড়াতে বলো, সেই জন্য এটা নিয়েছি, চলো। দুধতলা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, সোনাই পুজো দিল, সোনাই পুজো দিল মানে হচ্ছে সন্ধ্যা দিল, আর একটা ধূপ দিয়ে দিল। আর সোনাই কি খাচ্ছিস তুই? কি কি খাচ্ছিস? দেখি মুখ, দেখে মুখে দেখা, কি খাচ্ছিস তুই? হে ভগবান, পেঁয়াজ খাচ্ছে। আর কিছু খাসনি বাবা? কাঁচা পেঁয়াজ খাচ্ছে ও। তো নতুন আলু তো অনেকদিন ধরেই খাওয়া হচ্ছে, তো আলুর দম তো খাওয়া হয়নি, আর মটরশুঁটি দিয়ে আলুর দম করবো আজকে। এখানটাই হচ্ছে মশলা করব বলে দেখো পেঁয়াজ আদা রসুন রেখেছি। ছি, তো এখানটায় পেঁয়াজ আদা রসুন পেস্ট করব, আর আজকে রাত্রেবেলা হচ্ছে রুটি করব। তো রুটির জন্য সবকিছু এখানে ব্যবস্থা করে নিয়ে এসেছি। আরেকটা জিনিস দেখাই, আতপ চাল দিয়ে আজকে পায়েস করেছি। এই হচ্ছে, এই শোনাই, জুতো বাইরে খুলে দিয়ে এসো, জুতোতে কাদা, যাও যাও, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে না, ঠান্ডাতে চোখ থেকে জল পড়ছে পুরো, এত ঠান্ডা পড়ছে। যা না, পেঁয়াজ কেমন করে খাচ্ছে দেখো, কি রকম কি ধরনের ছেলে কি জানি। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ এরকম কেউ খায়? ভাত দিয়ে নয় খায়, ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খায়, এইগুলো এইরকম ভাবে কেউ কাঁচা কাঁচা পেঁয়াজ খায়? তাড়াতাড়ি যা, আমি দরজাটা বন্ধ করবো, জুতোটা খুলে যা, জুতোটা খুলে দরজাটা বন্ধ করে এসো, যাও। হিসু করবে কি? যাও হিস করো, গিয়ে যাও বাইরে, চলো হিস করো, হিস করো। আমি টুপিটা নিয়ে, আমার যে একটু টুপিটা, টুপিটা কোথায় রে বাবু? এই তো এইখানটাই টুপিটা। তো চলো টুপিটা এখন নেই, প্রচুর ঠান্ডা, চোখ থেকে এত জল, চোখ থেকে এত জল পড়ছে না, মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে। তো চলো এবার চাদর নেব, ঠান্ডাতে জামা কাপড়গুলো একদম পুরো নরম হয়ে আছে, কেমন কচ কচ করে একদম পেঁয়াজ খাচ্ছে দেখো। কি খেলে, কি খেলে? পেঁয়াজ খেলে কি হয়? গ্যাস হয়? কোথায় কোথায়? পেটে? বাবা, সবই তো জানো, খাচ্ছ কেন, খাচ্ছ কেন? পেঁয়াজ খেলে জানো তো শোনায় চোখের জ্যোতি বাড়বে, চোখের জ্যোতি বাড়ে।
যাও হিস করে আসো, যাও তুমি হিস করে আসো, যাও। তো এদিকে দেখো পায়েস করেছি আর একদম ধোঁয়া বেরোবে দেখো, এই যে ওরে বাবারে, একদম পাতলা করে রেখেছি কারণ এটা হচ্ছে বসে যাবে অনেকটা, সেই জন্য পাতলা করে রেখেছি। সরে যা সরে যা সরে যা, একবার নেড়ে দেখাই। এই যে আজকে হচ্ছে একদম পুরো ক্ষীরের মতন পায়েস বাবু, ক্ষীরের মতন পায়েস, অনেকটা বসে যাবে এই দেখো। পায়েস খাবে? একটু ঠান্ডা হোক তারপরে খাইয়ে দেবো। বললো কি মা একটু পায়েস দাও, তো সেই জন্য সোনের জন্য একটু পায়েস বেড়ে দিলাম, আর এখন একটু ঠান্ডা হোক, প্রচুর গরম। কেমন করে খাবে? বাবারে, ঠান্ডা লেগে চোখ মুখ একদম ছলছল করছে, পুরো এত ঠান্ডা লেগেছে। পায়েসটা খাওয়ানোর পরে সোনাই বলল, মা আমার ঘুম পেয়েছে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। এখন যেহেতু সব কিছুই বলতে পারে সেই জন্য সব কিছুই বলে ও, সেই জন্য ওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখো একদম ঘুমিয়ে পড়েছে, আর ওর সাথে আমিও শুয়েছি। আমি না সোয়েটার পরেছি, আজকে ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা মানে সোয়েটার টুপি সব কিছু পরতে হচ্ছে, মানে উপায় নেই জানো তো। মানে পরে থাকতে পারছি না, মানে ভেতরে মানে কি বলো তো, মানে হাত পাগুলো মানে মানে চুলকাতে লাগে যখন ওই উলের জিনিসগুলো পরি না, মানে কুটকুট করে কেমন একটা, ওই জন্য অস্বস্তি লাগে। আর এদিকে দেখো আমার মুখটা একটু গ্লো করছে না, কেমন একটা লাগছে না, ফর্সা ফর্সা। আমি কিন্তু অতটাও ফর্সা নই জানো তো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তো এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে প্রায় 8:30টার দিকে। তো এখন হচ্ছে আমি উনুন জ্বেলেছি, উনুনের মধ্যে তো এখন হচ্ছে আলুর দমটা করব। আলুর দমের মধ্যে হচ্ছে এই দেখো বড় বড় করে মাংসের মতন আলু কেটেছি আর মটরশুঁটি দিয়ে আলুর দম করব। রুটি করব বলে ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই বললো রুটি আর করতে হবে না, কারণ দুপুরবেলা ওই যে নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসছে, আর হজম হতে মানে একটু দেরি হয়, কারণ এখন ছোটো দিনের বেলা যেহেতু সেই জন্য। আর অনেকটা দেরি করেই আমরা খেয়েছি, প্রায় 3টের পর আমরা খেতে গেছিলাম, সেই জন্য ওই জন্যই রুটি আর করলাম না। এই তরকারিটা দিয়ে হচ্ছে মুড়ি খাবো, তোমাদের দাদাভাই বললো। আর পায়েস তো আছেই, পায়েস করা আছে, আজকেও খাওয়া হবে, আবার বাসি কালকেও খাওয়া হবে সকালবেলা। আর শীতের দিনে কোনো কিছুই নষ্ট হয় না, বাসি থাকলেও খাওয়া হয়, খুব ভালোও লাগে। এখন শীতের দিনে বাসি খেতে খুব ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে।